হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই রকম দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে ভাই, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, জমিনগুলো ফেটে একেবারে চৌচির হয়ে গেছে, মানুষের জীবন ধারণ করা মুশকিল হয়ে গেছে। অনেক অবলা প্রাণীরা আল্লাহ পানি না পেয়ে তারা মৃত্যুবরণ করতেছে। সমস্ত লোকেরা পয়গম্বর মুসার দরবারে হাজির। ও পয়গম্বর মুসা, এলাকার মানুষ তো মরে যাইতেছে, গবাদি পশুগুলি সব মরে একেবারে বিলুপ্ত হয়ে যাইতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন। পয়গম্বর মুসা মালিকের দরবারে দোয়া করে রে ভাই, আমার আল্লাহ বলে এইভাবে হবে না, আপনার সমস্ত উম্মতদেরকে নিয়ে একটা ময়দানের ভিতরে জমা হইয়া আপনি দোয়া করবেন, আমি দোয়া কবুল করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের সমস্ত লোকদেরকে নিয়ে এক ময়দানের ভিতরে জড়ো হলেন। সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, জমিনটাকে ঠান্ডা করে দাও, আল্লাহ গবাদি পশুগুলি মারা যাইতেছে, আল্লাহ তুমি তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো, আল্লাহ মানুষের জীবন কঠিন থেকে কঠিন হয়ে গেছে, আল্লাহ জমিনটার ভিতরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমিন থেকে একটু ঠান্ডা করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, তোমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি জীবনে বুঝ হওয়ার পর থেকে নিয়া জীবনে কোনোদিন আমি আল্লাহরে বলে আমি আল্লাহ বলে ডাক দেয় নাই, জীবনে কোনোদিন আমি আল্লাহরে একটা সিজদা দেয় নাই, গোটা জীবন ভর শুধু নাফরমানি আর নাফরমানি করেছে। ও পয়গম্বর মুসা, যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দা এই ময়দান থেকে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হবে না, বৃষ্টি হবে না। আমার বন্ধুরা, পয়গম্বর মুসা বড় রাগান্বিত পয়গম্বর ছিলেন, সবার দিকে বড় বড় চোখ করে তাকায়, বলে কে এমন অপরাধী আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার কারণে সমস্ত মানুষের কষ্ট, তোমার কারণে সমস্ত গবাদি পশুর কষ্ট হইতেছে, জমিনে বৃষ্টি হয় না, কে নাফরমান আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও। সবাই একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু এই ব্যক্তিদের ভিতরে যে আসল অপরাধী ব্যক্তি, ওই নাফরমান ব্যক্তি মনের ভিতরে তার ধরা খেয়ে গেছে, আল্লাহর বান্দা ধরা খেয়ে গেছে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, আজকে এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমি এখন বাহির হইয়া যাই, তাহলে গোটা ময়দানের মানুষ আমার দিকে তাকায় থাকবে, গোটা দেশের মানুষ আমার সমালোচনা করবে, গোটা দেশের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহর বান্দা চিন্তা করে, যদি আমি বাহির হই তাহলে তো এই সমস্যা হবে, আবার যদি এই জায়গায় বসে থাকি তাহলে আমি গুনাহগার, আমার জন্য বৃষ্টি হবে না, সমস্ত মানুষের কষ্ট হবে, গবাদি পশুর কষ্ট হবে। আল্লাহর বান্দা ওই জায়গার ভিতরে বসিয়া কি করবে চিন্তা করে পায় না। হঠাৎ করে মনের অজান্তে মালিকরে ডাক দিয়া ফেলাইছে, আল্লাহু আকবার, মনের অজান্তে মালিকরে ডাক দিয়া ফেলাইছে, ডাক দিয়া বলে, আল্লাহ এই ময়দান থেকে বের হলে গোটা দেশের মানুষ জেনে ফেলবে আমি বড় আসামি, আল্লাহ আবার মতো আসামি যদি এই জায়গায় বসে থাকি তুমি বৃষ্টিও দিবা না। ওগো আল্লাহ, আজকে এমন একটা বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি ছাড়া আমারে কেউ বাঁচানোর নাই। ও
ওগো আল্লাহ গো, আজকের এই বিপদ থেকে যদি তুমি বাঁচায়া দাও আল্লাহ, আমি তওবা করতেছি, আমি তোমার কাছে কথা দিতেছি গো আল্লাহ, জীবনে আর কোনদিন গুনাহ করব না, যতদিন জমিনে বেঁচে থাকবো গো আল্লাহ, আর জীবনে তোমার নাফরমানি কোনদিন করব না। আমার প্রাণের ভাইরা, এই কথা পড়িয়া পড়িয়া আল্লাহর বান্দা চোখের পানি ফালায়াও কাঁদতে পারে না, কারণ কান্নেই তো ধরা খেয়ে যাবে। কিন্তু মনে মনে আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া যখন গোপনে গোপনে আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার ডাকে সাড়া দিয়া ফেলাইছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাড়ি মক্কায় ছিল না, সুদূর পারস্য দেশ থেকে এসেছে হযরত সালমান ফারসি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েত দান করেছে। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর রুম এলাকা থেকে এসেছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেছে। সুদূর আফ্রিকা থেকে এসেছেন হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ওই বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর আফ্রিকা দেশ থেকে এসেছে। আমার আল্লাহ হযরতে বিলাল হাফসির গলার ভিতরে হেদায়েতের রশিদা যখন লাগায় দিয়েছি, অথচ বিলালের অবস্থা কেমন ছিল, দুনিয়াতে এর মতো কালো মানুষ আর ছিল না। ওই বিলালের চেহারা এমন ভয়ঙ্কর ছিল রে ভাই, মানুষ স্বাভাবিকভাবে বিলালের চেহারা দেখলে ভয় পাইতো। চেহারার ভিতরে ঠোঁট ছিল এত মোটা মোটা, এই রকম চেহারার ছিল হযরতে বিলাল। অথচ ওই বিলালের গলার ভিতরে যখন আমার আল্লাহ হেদায়েতের রশি লাগায় দিয়েছি, ওই বিলালের মর্যাদা আমার আল্লাহ কেমন বাড়ায় দিয়েছে। এই যে আজকে রজব মাস শেষ হয়ে গেল, আরে ভাই এই রজব মাসের ভিতরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। আমার বন্ধুরা, ওই মেরাজের রাত্রিতে আমার নবী যখন জান্নাত ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করার পর জান্নাতের ভিতরে দেখতে পাইলেন কে যেন হাঁটাহাঁটি করে, পায়ের জুতার আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না। ও জিবরাইল, কে হাঁটতেছে গো জান্নাতের ভিতরে, কে হাঁটতেছে? পায়ের আওয়াজ শোনা যায় কিন্তু তারে তো দেখা যায় না। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শোনা যায় তিনি আর কেউ নন, তিনি আপনার সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, ওই বিলাল দুনিয়াতে বিন্দু পরিমাণ তার কোনো মর্যাদা ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, টাকা পয়সা ছিল না, দুনিয়ার ভিতরে কোনো সম্মানজনক অবস্থা তার ছিল না। কিন্তু শুধুমাত্র হেদায়েত পেয়ে যাওয়ার কারণে ওই বিলালের মর্যাদা এত বেড়ে গেছে রে ভাই। বিলাল দুনিয়াতে হাঁটে, ওই হাঁটার আওয়াজ আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার,
এই কথাই তো বুঝাইতে চাই, হেদায়েত কে পাবে না এটা জানেন কে? কথা বলেন। আমার বন্ধুরা, যার চেহারা সুন্দর এই হেদায়েত পেতেও পারে, নাও পারে। যার টাকা পয়সা বেশি সে হেদায়েত পেতেও পারে, নাও পারে। যে উচ্চ বংশের মানুষ সে হেদায়েত পেতেও পারে, নাও পারে। ওরে বন্ধু, এই বিষয়টাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহর কাছে সদা সর্বদা হেদায়েতের মুহতাজ হয়ে থাকা, যদি হেদায়েতের মুহতাজ হয়ে থাকা, যদি আল্লাহর কাছে হেদায়েত চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য মুজাহাদা করবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনায় লিপ্ত হবে, আমি আল্লাহ কথা দিলাম অবশ্যই অবশ্যই ওই বান্দারে আমি আল্লাহ আমার রাস্তা দেখায়া দেই। সুবহানাল্লাহ বলে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হেদায়েত আমার আল্লাহর দান রে ভাই। কার হেদায়েত কিভাবে আসবে এটা আমিও জানি না, এটা আপনিও জানেন না। আল্লাহর বান্দা, এই দুনিয়ার বিখ্যাত একজন আল্লাহর বান্দা ছিলেন, তার নাম ছিল বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। এই দুনিয়াতে যত বড় বড় আল্লাহওয়ালা আছে রে ভাই, এই আল্লাহওয়ালাদের প্রথম সারির নাম নিতে গেলে ইব্রাহিম ইবনে আদহাম নামক একজন বাদশার নামও চলে আসে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই ইব্রাহিম ইবনে আদহাম সে কিন্তু প্রথমে এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল না, বরং তিনি ছিলেন একজন দুনিয়াদার বাদশা। দুনিয়াদার বাদশা মানে দিন চিন্ত না, আল্লাহ নবী রাসূল কোরআন কিতাব কোনো কিছুই জানতো না, বুঝতো না। ওরে বন্ধু, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হক কোনটা না হক কোনো কিছুই জানতো না, কোনটা হালাল কোনটা হারাম কোনো কিছুই তার বুঝ ছিল না। এই রকম একজন আল্লাহ ভোলা মানুষ, দুনিয়ার শান শৌকতের একজন বাদশা। ওই বাদশার নাম ইব্রাহিম ইবনে আদহাম। ওই ইব্রাহিম ইবনে আদহাম এমন একজন দুনিয়াদার বাদশা ছিল রে ভাই। কিন্তু ওই বাদশা কেমন করে হেদায়েত পেয়ে গেলেন, এই আলোচনাটুকু একটু আপনাদেরকে শোনাইতে চাই। ওরে বন্ধু, আমি এই আশা নিয়ে শোনাইতে চাই, জীবনে কোনোদিন আর আপনাদের মাঝে আমি আসব কিনা, জীবনে আর কোনোদিন আপনাদের মাঝে আর কথা বলার সুযোগ হবে কিনা রে ভাই। অন্তরের দরদ নিয়ে, মনের আবেগ নিয়ে কিছু কথা শোনাইতে চাই। আমার উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা বান্দারা যেন আল্লাহর পথে চলে আসে, বেনামাজি বান্দারা যেন নামাজের পথে চলে আসে, যারা হক হালাল বুঝে না তারা যেন হক হালাল বুঝনেওয়ালা হয়ে যায়। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আছেন, আমি আমার মা বোনদের কেউ বলতে চাই, ও মা, কথাগুলো দিলের কান দিয়ে শুনো রে মা, এই কথাগুলো কাজে লাগতে পারে রে। আল্লাহর কাছে মাকবুল হওয়া এটা কত বড় বিষয়। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তখন দুনিয়াদার একজন বাদশা ছিলেন, দুনিয়াদার বাদশা।
দুনিয়াদার বাদশা মানে কোন জিনিস এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই বান্দা জীবনে করে নাই। কিন্তু বাদশার একটা অভ্যাস ছিল, অনেকগুলো অভ্যাস ছিল রে ভাই। এর ভিতরে একটা অভ্যাস ছিল, বাদশা শিকার করতে বড় পছন্দ করতেন। এই রকম মাসের ভিতরে 2-4 বার তিনি হরিণ শিকারের জন্য বের হয়ে যাইতেন। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন তার মনের ভিতরে হরিণ শিকারের ইচ্ছা যখন জেগে গেছে, আল্লাহর বান্দা হরিণ শিকারের ইচ্ছা জেগে যাওয়ার পর ওই বান্দা শিকার করার জন্য যখন তিনি তার রাজপ্রাসাদ থেকে বাহির হন, বাহির হওয়ার সময় একজন বাদীকে ডাক দেয়। ডাক দিয়া বলে, আমি তো শিকার কাজের জন্য যাইতেছি, আমার রাজপ্রাসাদটা সুন্দর ভাবে একটু সাজায় গোছায়া পরিপাটি করে সুন্দর করে রাখো, আমি আসব, আসার পরে আমার রাজপ্রাসাদে বিশ্রাম নেব। এই কথা বলিয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তিনি তার দরবার থেকে বাহির হয়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, তিনি যখন শিকার কাজে লেগে গেলেন, যে বাদীকে দায়িত্ব দেওয়া হলো, ওই বাদী বাদশার খাস কামরায় প্রবেশ করলেন। বাদশার সমস্ত কিছু পরিপাটি করার পরে বাদশা যেই শাহী বিছানার ভিতরে ঘুমায়, এই শাহী বিছানার দিকে নজর দিয়ে রে ভাই, ওই বাদী আফসোস করে বলতেছে, দুনিয়াতে আল্লাহ বাদী করে পাঠাইছে, কত রাজা বাদশারা যারা দুনিয়াতে আছে তাদের জীবনের সুখ শান্তি আরাম আয়েশের কোনো শেষ নাই। এই যে একটা বিছানা, এই শাহী বিছানা, নরম তুলতুলে বিছানা, আমার মতো বাদী জীবনে কোনোদিন এই বিছানায় শোয়ার স্বপ্ন দুঃস্বপ্ন দেখে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই বাদীর ওই যে বাদশা নরম তুলতুলে বিছানার ভিতরে ঘুমায়, এই নরম তুলতুলি বিছানা, বাদশা যেই বিছানার ভিতরে ঘুমায়, এই বিছানা দেখে বাদীর অন্তরের ভিতরে বড় একটা আক্ষেপ চলে আসে, আমি বাদী জীবনে কোনোদিন এই রকম বিছানার মালিক কোনোদিন হতে পারবো না। ওরে বন্ধু, এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে বাদীর মাথার ভিতরে একটা বুদ্ধি আসছে যে এটা যেহেতু বাদশার খাস কামরা, সহজে কোনো মানুষজন এখানে আসবে না, আর বাদশাও গেছে শিকার কাজের জন্য, শিকার কাজের জন্য গেলে তো আসার একটু সময় লাগে, এই সুযোগটারে সৎ ব্যবহার মনে করিয়া ওই বাদী তার ওই বাদশার শাহী নরম তুলতুলে বিছানার ভিতরে নিজের মনের খাহিশ মিটানোর জন্য, নিজের জীবনের একটা স্বপ্ন পূরণ করার জন্য রে ভাই, ওই বাদী ওই বিছানার ভিতরে শুয়ে পড়েছে, চিন্তা করেছে সামান্য একটু সময় যদি এই বিছানার ভিতরে বিশ্রাম নেই, সামান্য একটু সময় যদি এই বিছানার ভিতরে একটু আরাম করি, তাহলে আমারে কেউ দেখবে না, বাদশাও জানবে না, আর এর ভিতর দিয়া এই রকম একটা বিছানার ভিতরে আরাম করিয়া আমি আমার জীবনের একটা স্বপ্ন পূরণ করে ফেললাম। আমার প্রাণের ভাইরা, এই চিন্তা করিয়া ওই বাদী যখন বাদশার বিছানার ভিতরে শুয়ে পড়ছে রে ভাই, বাদী যখন শুয়ে পড়ছে, বাদীর চোখের ভিতরে রাতের ঘুম নেমে আসছে, কারণ কাজের মানুষ, কাজ করতে করতে শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এবার বাদশার বিছানার ভিতরে শুইয়া বাদী একেবারে ঘুমায়া পড়ছে। আমার প্রাণের ভাইরা, বাদী যখন ঘুমায়া পড়ছে,
বাদীর ঘুম আর ভাঙে না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, বাদীর ঘুম আর ভাঙে না। এইদিকে বাদশার শিকার কাজ সমাপ্ত করিয়া ওই বাদশা শিকার কার্য সমাপ্ত করিয়া বাদশা যখন তার রাত দরবারে ফিরে আসে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়া আরাম করার জন্য খাস কামরার ভিতরে প্রবেশ করেছেন। খাস কামরার ভিতরে প্রবেশ করার পরে যে দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল, বাদশা একেবারে চূড়ান্ত পর্যায়ে অবাক হয়ে গেলেন। যেই বাদীকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ঘরটাকে সাজায় গোছায় রাখার জন্য, ওই বাদীর কত বড় দুঃসাহস! এই বাদী কিনা এই রকম বিছানার ভিতরে, বাদশার আরাম করার বিছানার ভিতরে, শাহী বিছানার ভিতরে যাইয়া আরাম করতেছে। এই দৃশ্য দেখার পর বাদশার মেজাজ গেছে গরম হয়ে। আর দেরি করে না, হাতের ভিতরে শাহী চাবুক উঠাইয়া ওই ঘুমন্ত বাদীকে প্রহার করতে আরম্ভ করতেছে। এত জোরে জোরে মারতেছে, এক একটা চাবুকের আঘাতে আল্লাহ রে, ওই বাদশা এমন জোরে আঘাত করতেছে, ওই বাদশার এই আঘাত যখন তার নরম তুলতুলে শরীরের ভিতরে যায় পড়ে, শরীরের চামড়াগুলি উঠে যায়, গোশত উঠে যায়, পিটকে দিয়া রক্ত বাহির হইতে শুরু করে রে ভাই। ওই অবস্থার ভিতরে বাদী ধরফার করে ঘুম থেকে উঠে দেখতেছে সর্বনাশ, স্বয়ং বাদশা তো তার চোখের সামনে হাজির হয়ে গেছে। ওরে বন্ধু, তাড়াতাড়ি করে বাদশার বিছানার থেকে নামিয়া বাদশার পায়ের ভিতরে পড়ে গেছে। ও বাদশা জাহাপনা, আমার বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে, আমার এই রকম ভুল আর জীবনেও কোনোদিন হবে না। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, এই রকম ভুল আর জীবনে কোনোদিন আমার দ্বারা সংগঠিত হবে না। আমার বন্ধুরা, বাদশা মারতে মারতে এক সময় ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বাদীকে বলে, যা, আমি যেন জীবনে আর কোনোদিন তোর চেহারাটা না দেখি। এই কথা বলিয়া বাদী যখন বাদশার খাস কামরা থেকে বাহির হতে যাবে, একেবারে দরজার সামনে চলে গেছে। দরজার সামনে যাইয়া ওই বাদী আবার পিছন থেকে ফিরিয়া বাদশার নজরকে এড়ানোর চেষ্টা করে। বাদশার নজর এড়ায়া বাদী একটা মুস্কি হাসি দেয়। মুস্কি হাসি দেওয়ার পরে বাদী আস্তে করে বাদশার খাস কামরা থেকে বাহির হয়। কিন্তু বাদী যতই বাদশার নজর এড়ানোর চেষ্টা করুক, বাদশার নজরে সেই এড়াইতে পারে না। বাদশার নজরে পড়ে যায় তার হাসিটা। বাদশা চিন্তায় পড়ে গেল, এই বাদীরে এতক্ষণ পর্যন্ত মারলাম, তার শরীর থেকে চামড়া উঠলো, রক্ত বের হইল, এত কান্নাকাটি করে মাপ চাইল, এত কিছুর পরেও ওই বাদী হাসে। তার মানে আমি যে এতক্ষণ পর্যন্ত মারলাম, প্রহার করলাম, আর সে যে কান্নাকাটি করলো, বোঝা গেল এটা শুধু একটা নাটক ছাড়া আর কিছু না। আমার বন্ধুগণ, বাদশার মিজাজ আরো গরম হইয়া যায়। আবার ওই বাদীকে বাদশা ডাক দেয়, ডাক দিয়া বলে, এ বাদী, আমি তোরে এত মারলাম, তুই তোর শরীর থেকে রক্ত বের হলো, তুই আমার কাছে ক্ষমা চাইলি, এরপরে আবার আমার খাস কামরা থেকে বাহির হওয়ার সময় মুস্কি হাসি দিয়া বাহির হয়ে গেলি, বিষয়টা কি রে বাদী? আমি যে তোরে এতক্ষণ মারলাম, এটা কি নাটক ছিল নাকি? বাদী ডাক দিয়া বলে, ও বাদশা জাহাপনা, না না, এটা কোনো নাটক ছিল না, বরং আপনার আঘাত
আঘাতে আমার শরীর জর্জরিত হয়ে গেছে। বাদশাহ বলে, যদি এমনটাই হবে তাহলে তোমার মুখের মধ্যে কেন হাসি আসলো? এই রকম সময় তো হাসি আসার কথা না, বিষয়টা কি? বাদী বলে, বাদশাহ গো, এই বিষয়টা যদি ভেঙে আপনার কাছে ব্যাখ্যা করে বলতে যাই, হয়তোবা আপনার আরো গুসা চলে আসতে পারে। তখন আপনি যদি আমারে আবার প্রহার করেন, আবার যদি মারপিট শুরু করেন, তাহলে এই দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন শোনা, বাদশা বলে, যা কথা দিলাম তুমি সত্য কথা বলবা, আমি তোমারে আর একটা চাবুকের আঘাত করব না, আর একটা ধমক দেব না। ওরে বাদী, সত্য করে বল তোর হাসির কারণটা কি? বাদী ডাক দিয়া বলে, ও বাদশা জাহাপনা, এই যে একটা শাহী বিছানা, এই শাহী বিছানার ভিতরে সামান্য কয়েকটা ঘন্টা আরাম করার কারণে আজকে আপনার হাতে আমার এত প্রহার সহ্য করতে হলো, এতগুলো মার আমাকে হজম করতে হলো। ওগো বাদশাহ, এই মায়ের দ্বারা তো আমি বেঁচে গেলাম, আখেরাতে আর আমাকে কেউ পাকড়াও করবে না। কিন্তু আমি চিন্তা করলাম, যেই মানুষগুলো এইরকম বিছানার ভিতরে যুগের পরে যুগ শুইয়ে আরাম করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে, না জানি এই মানুষগুলি যেদিন আল্লাহর আদালতে যাবে, সেদিন আমার আল্লাহ না জানি তারে কত প্রহার করবে। জাহান্নামের ফেরেশতারা না জানি তার পিঠের উপরে কত হাজার লক্ষ কোটি প্রহার করবে। এই কথা চিন্তা করিয়া আমি একটু হাসলাম যে আমার বিচার তো হয়ে গেছে, এই বিচার দুনিয়াতে শেষ, আখেরাতে আর বিচার নাই। কিন্তু যারা এই রকম দুনিয়ার জীবনে বছরের পর বছর এই রকম ভাবে, এই রকম আরামের বিছানায় ঘুমায়, এই রকম শাহী বিছানায় ঘুমায়, না জানি আল্লাহর আদালতে তাদের পরিণতিটা কি দাঁড়াবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন শুনেছেন ভাই, এবার বাদশা বাদীকে বলে, যা। বাদী সঙ্গে সঙ্গে বাদশার সামনে থেকে চলে যায়। বাদশাহ এবার নিজের বিছানার ভিতরে শুইয়া পড়ে, কিন্তু তার শরীর ক্লান্ত। অন্যান্য দিন বিছানার ভিতরে শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে, আজকে তার চোখে ঘুম আসে না, শুধু বারবার চিন্তা করে, এই বাদী আমারে কোন কথাটা শোনায়া গেল, এই কথাটা কি কথা? আরে ভাই, বাদশার মাথার ভিতরে এই কথাটা এমন ভাবে ঢুকে গেছে, হাজার চেষ্টা করিয়া বাদশা তার মাথা থেকে এই কথাটা নামাইতে পারে না যে এই রকম বিছানার ভিতরে যারা যুগের পরে যুগ আরাম করে আসতেছে, না জানি আল্লাহর আদালতে যখন তারা হাজির হবে, সেদিন তাদের অবস্থাটা কি হবে, তাদের পরিণতিটা কি হবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই চিন্তা করতে 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 রাতের গভীর হয়ে গেছে রে ভাই। দুনিয়ার মানুষ যখন ঘুমায় পড়েছে, হঠাৎ করে বাদশা খেয়াল করলেন যে তার রাজপ্রাসাদের ছাদের উপরে কে যেন হাঁটাহাঁটি করতেছে। আমার প্রাণের ভাইরা, কে হাঁটাহাঁটি করতেছে? এই হাঁটাহাঁটি করতেছে কে? বাদশা তাড়াতাড়ি সিপাহী পাঠায় দেয়, কে যাও ধরে নিয়ে আসো। যে বান্দাকে ধরে আনছে জিজ্ঞেস করে, ও মিয়া, এই রাতের গভীরে তুমি বাদশার বাড়ির ছাদের উপরে কি করো? ওই মিয়া ডাক দিয়া বলে, ও বাদশা জাহাপনা, আমার একটা বড় দামি উট ছিল, বড় সুন্দর উট ছিল, ওই উটটাকে আমি বড় মোহাব্বত করতাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, ওই উটটা কিছুক্ষণ আগে হারায় গিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আমার উট হারায় গেছে, এই জন্য উটের সন্ধান করতে করতে আমি আপনার রাজপ্রাসাদের সাথে চলে আসছি।
আমি আমার হারানো উট খোঁজার জন্য। বাদশা ডাক দিয়া বলে, ও মিয়া, তোমার মতো আহাম্মক মানুষ তো আমি এই দুনিয়াতে দেখি নাই। কারণ হলো, যদি কোনো মানুষের উট হারায়া যায়, যদি কোনো মানুষের উট হারায়া যায়, তাহলে এই উট খুঁজবে বনের ভিতরে যাইয়া, এই উট খুঁজবে জঙ্গলের ভিতরে যাইয়া। সেটা না করিয়া তুমি আমার রাজপ্রাসাদের ছাদের উপরে উট খোঁজার জন্য আসছো। ও মিয়া, তোমার মতো এত বড় আহাম্মক তো আমি দুনিয়াতে আর দেখি নাই। এই কথা যখন বলি, তখন আল্লাহর বান্দা বলে, ও বাদশাহ, আমার উট হারায় গেছে বনে জঙ্গলে না খুঁজিয়া আপনার রাজপ্রাসাদের ছাদের উপরে খোঁজার কারণে যদি আমি এত বড় আহাম্মক হই, তাহলে তো আমার দৃষ্টিতে আপনি আরো বড় আহাম্মক। আপনি যেই নরম তুলতুলে বিছানার ভিতরে শুইয়া আল্লাহরে খুঁজতেছেন, আল্লাহরে পাওয়ার চিন্তা করতেছেন, আপনি ভালো করে জেনে নেন, এইরকম শাহী বিছানার ভিতরে শুইয়া, এইরকম আরাম আয়েশের জিন্দেগির ভিতরে থাকিয়া আমার আল্লাহকে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। যদি কেউ খুঁজতে চায়, তাহলে তার মতো আহাম্মক এই জমিনে আর কেউ হইতে পারে না। একটু আওয়াজ দিয়া কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই কথাটুকু শুনিয়া ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহু আকবার, ওই বান্দার মাথা খুলে গেছে, আল্লাহর বান্দার চিন্তা ঢুকে গেছে। আসলেই তো আমি একটা বিরাট বড় ভুলের মধ্যে ছিলাম, আমি এত বড় ভুলের মধ্যে আছি। এই ভুলের মধ্যে থাকিয়া আমার জীবনটা যদি পার হয়ে যায়, আল্লাহর আদালতে আমি যেদিন হাজিরা দেব রে ভাই, ওই দিন আমি আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো? আমার বন্ধুরা, বাদশা ইব্রাহিম ইবনে আদহামের মাথার ভিতরে কথাটা ঢুকে গেছে। ওই বাদশা আর দেরি করে না, তাড়াতাড়ি রাজ্যের সমস্ত মন্ত্রী আমলাদেরকে ডাকলেন, রাষ্ট্রীয় কাজ কারবার বুঝায় দিয়া ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর বান্দা, আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর পথে খোঁজার জন্য, আল্লাহ পাওয়ার জন্য ওই আল্লাহ ভোলা মানুষটা রাতের অন্ধকারে বাহির হইয়া আল্লাহরে পাওয়ার জন্য মুজাহাদায় লিপ্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমি আর বেশি সময় কথা বলবো না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন আল্লাহরে পাওয়ার জন্য নরম তুলতুলে বিছানা ছাড়িয়া, শাহী মহল ছেড়ে দিয়া আল্লাহর বান্দা আল্লাহরে পাওয়ার জন্য যখন মুজাহাদা শুরু করে দিয়েছে, চেষ্টা সাধনা শুরু করে দিয়েছে, ওরে বন্ধু আমার আল্লাহ সেদিন থেকে হযরত ইব্রাহিম ইবনে আদহামের নামটা তার ওলির দফতরে উঠায় দিয়েছে। আর আমার আল্লাহ বলে, এ বান্দা, এই রকম যে বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য এই রকম চেষ্টা সাধনায় লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দারে আমার পথ দেখায়া দেই। ওরে আল্লাহর বান্দা, এবার আমি আর আপনি আমার আপনার বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার আপনার জীবনের সময় কেমন কাটতেছে? আরে ভাই, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার শুনো রে, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি। কেন রে বান্দা? আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের ভিতরে কোন কোন বান্দা নেক আমল করে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে এইভাবে বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর। ও বান্দা, এই হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কবর জগতে চলে যাইবা। ওই কবর জগৎ থেকে, আলমে বরজখ থেকে আমার আল্লাহ আবার আমাকে তোমাকে আল্লাহর আদালতে হাজির করবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই যেদিন আমার আল্লাহ আল্লাহর আদালতে আমাকে আপনাকে হাজির করবে, সেই দিন আমার আল্লাহ 1 নাম্বার প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে 40, 50, 60, 80 বছরের হায়াত দান করেছিলাম। এই হায়াতে জিন্দেগির সময় তুমি জীবনে কোন কাজে লাগাইছো রে বান্দা? আয় আয়, আমি আল্লাহর কাছে আজকে তোদের হিসাব হবে, হিসাব হবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর আদালতে যেদিন এই হিসাবের জন্য আমারে আপনারে ডাকবেন ভাই, ওই হিসাব দেওয়ার জন্য আমি আর আপনি কেমন প্রস্তুতি গ্রহণ করেছি, আমি আর আপনি কতটুকু প্রস্তুত আছি রে ভাই। আল্লাহর বান্দা, এটা কিন্তু একটু চিন্তা করার বিষয়। কেননা ওই দিন আল্লাহর আদালতে আমার আপনার জীবনের সমস্ত আমলগুলি প্রকাশ হয়ে যাবে। যেদিন আমল প্রকাশ হয়ে যাবে রে ভাই, ওই দিন দেখা যাবে আমার আমল নামার ভিতরে নামাজ নাই। ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে রোজা নাই। ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই। ওই দিন দেখা যাবে জিকির নাই, নেক আমল নাই, নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। ও আল্লাহর বান্দা, বলেন তো দেখি, যেদিন এই পরিস্থিতি আমার আপনার হবে রে বন্ধু, ওই দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া আমি আর আপনি আমাদের চেহারাটা কেমন করে দেখাবো? আরে ভাই, আমার আপনার জীবনের গুনার তো কোনো শেষ নাই রে ভাই। একটা গুনার জন্য যদি আমার আল্লাহ পাকড়াও করে আমারে, একটা গুনার জন্য যদি কোনো বান্দারে আল্লাহ পাকড়াও করে, আমার প্রাণের ভাইরা, এটা হিদায়েতে কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। একটা গুনার জন্য যদি, একটা গুনার জন্য যদি আমার আল্লাহ পাকড়াও করে রে ভাই, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। পর্দার আড়ালে আমার মা বোনেরা, ও পুরুষ প্যান্ডেলের আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বয়সী বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিয়া শান্ত হয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ও গো মা, ও আমার আব্বা, আল্লাহর আদালতে যখন দাঁড়ায়া একটা গুনার জন্য আমরা ধরা খেয়ে যাব, ওই একটা গুনার জন্য যেদিন ধরা খেয়ে যাব, ওই দিন আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহর বান্দা, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা তোমার আসেনি।
যদি কোনো ব্যক্তি বলো ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার আছে, তাহলে বান্দা তুমি যাও, এই দুনিয়াতে তোমার যা খুশি সেটা তুমি করতে পারো, তুমি তো বড় বাহাদুর, তোমার ব্যাপারে আমার কোনো কথা নাই। আর যদি কোনো বান্দা বলে হুজুর ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, আমার বন্ধুরা আল্লাহর বান্দা একটু গভীর ভাবে কথাগুলি শুনো, তাহলে ওই বান্দাদের জন্য আমার আলোচনা, আমার নসিহত। ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়াতে আমাদের জীবনের সময় কেটে গেছে গুনাহের মাধ্যমে, আমাদের জীবনের সময় কেটে গেছে, দিনের দিন কেটে গেছে গুনাহের মাধ্যমে, রাত কেটে গেছে গুনাহের মাধ্যমে, আমাদের জীবনের মাসগুলো কেটে গেছে, বছরগুলো কেটে গেছে গুনাহের মাধ্যমে। আরে ভাই, এই গুনাহগুলি নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার সাহস কেউ করিও না, বরং আমার আল্লাহ বলে বান্দা এই দুনিয়াতে তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর বান্দা এই দুনিয়াতে উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ হয়েছে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে আমার বান্দারা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা আমি কথা দিলাম গুনাহের জন্য অনুতপ্ত হইয়া যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। ওরে আল্লাহর বান্দা আমার আল্লাহ কেমন গুনাহ মাফ করনেওয়ালা। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এইরকম দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে ভাই, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, জমিনগুলো ফেটে একেবারে চৌচির হয়ে গেছে, মানুষের জীবন ধারণ করা মুশকিল হয়ে গেছে। অনেক অবলা প্রাণীরা আল্লাহ পানি না পেয়ে তারা মৃত্যুবরণ করতেছে। সমস্ত লোকেরা পয়গম্বর মূসার দরবারে হাজির। ও পয়গম্বর মূসা, এলাকার মানুষ তো মরে যাইতেছে, গবাদি পশুগুলি সব মরে একেবারে বিলুপ্ত হয়ে যাইতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন। পয়গম্বর মূসা মালিকের দরবারে দোয়া করে রে ভাই, আমার আল্লাহ বলে এইভাবে হবে না, আপনার সমস্ত উম্মতদেরকে নিয়ে একটা ময়দানের ভিতরে জমা হইয়া আপনি দোয়া করবেন, আমি দোয়া কবুল করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের সমস্ত লোকদেরকে নিয়ে এক ময়দানের ভিতরে জড়ো হলেন। সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, জমিনটাকে ঠান্ডা করে দাও, আল্লাহ গবাদি পশুগুলি মারা যাইতেছে, আল্লাহ তুমি তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো, আল্লাহ মানুষের জীবন কঠিন থেকে কঠিন হয়ে গেছে, আল্লাহ জমিনটার ভিতরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমিন থেকে একটু ঠান্ডা করে দাও।
আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, তোমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি জীবনে বুঝ হওয়ার পর থেকে নিয়া জীবনে কোনোদিন আমি আল্লাহরে বলে আমি আল্লাহ বলে ডাক দেয় নাই, জীবনে কোনোদিন আমি আল্লাহরে একটা সিজদা দেয় নাই, গোটা জীবন ভর শুধু নাফরমানি আর নাফরমানি করেছে। ও পয়গম্বর মূসা, যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দা এই ময়দান থেকে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হবে না, বৃষ্টি হবে না। আমার বন্ধুরা, পয়গম্বর মূসা বড় রাগান্বিত পয়গম্বর ছিলেন, সবার দিকে বড় বড় চোখ করে তাকায়, বলে কে এমন অপরাধী আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার কারণে সমস্ত মানুষের কষ্ট, তোমার কারণে সমস্ত গবাদি পশুর কষ্ট হইতেছে, জমিনে বৃষ্টি হয় না, কে নাফরমান আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও। সবাই একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু এই ব্যক্তিদের ভিতরে যে আসল অপরাধী ব্যক্তি, ওই নাফরমান ব্যক্তি মনের ভিতরে তার ধরা খেয়ে গেছে, আল্লাহর বান্দা ধরা খেয়ে গেছে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, আজকে এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমি এখন বাহির হইয়া যাই, তাহলে গোটা ময়দানের মানুষ আমার দিকে তাকায় থাকবে, গোটা দেশের মানুষ আমার সমালোচনা করবে, গোটা দেশের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহর বান্দা চিন্তা করে, যদি আমি বাহির হই তাহলে তো এই সমস্যা হবে, আবার যদি এই জায়গায় বসে থাকি তাহলে আমি গুনাহগার, আমার জন্য বৃষ্টি হবে না, সমস্ত মানুষের কষ্ট হবে, গবাদি পশুর কষ্ট হবে। আল্লাহর বান্দা ওই জায়গার ভিতরে বসিয়া কি করবে চিন্তা করে পায় না। হঠাৎ করে মনের অজান্তে মালিকরে ডাক দিয়া ফেলাইছে, আল্লাহু আকবার, মনের অজান্তে মালিকরে ডাক দিয়া ফেলাইছে, ডাক দিয়া বলে, আল্লাহ, এই ময়দান থেকে বের হলে গোটা দেশের মানুষ জেনে ফেলবে আমি বড় আসামি, আল্লাহ, আবার মতো আসামি যদি এই জায়গায় বসে থাকি তুমি বৃষ্টিও দিবা না। ওগো আল্লাহ, আজকে এমন একটা বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি ছাড়া আমারে কেউ বাঁচানোর নাই। ওগো আল্লাহ গো, আজকের এই বিপদ থেকে যদি তুমি বাঁচায়া দাও, আল্লাহ আমি তওবা করতেছি, আমি তোমার কাছে কথা দিতেছি গো আল্লাহ, জীবনে আর কোনদিন গুনাহ করব না, যতদিন জমিনে বেঁচে থাকবো গো আল্লাহ, আর জীবনে তোমার নাফরমানি কোনদিন করব না। আমার প্রাণের ভাইরা, এই কথা বলিয়া বলিয়া আল্লাহর বান্দা চোখের পানি ফালায়াও কাঁদতে পারে না, কারণ কান্দেই তো ধরা খেয়ে যাবে। কিন্তু মনে মনে আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া যখন গোপনে গোপনে আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার ডাকে সাড়া দিয়া ফেলাইছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ওই বান্দার ডাকে সাড়া দিয়া আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলি
মাফ করে দিয়া সাথে সাথে আসমানের ভিতরে মেঘ আমার আল্লাহ ভাসায় দিয়েছে। এমন ভাবে মেঘ ভাসতেছে দেখে বোঝা যাইতেছে এখনই বৃষ্টি নামবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলে, ও পয়গম্বর মূসা, আপনি তো বলেছেন একজন পাপিষ্ঠ ব্যক্তির কারণে বৃষ্টি হবে না, ওই ব্যক্তি যতক্ষণ না বাহিরে যাবে তার কারণে বৃষ্টি হবে না। আমরা সবাই তো সাক্ষী, এই ময়দান থেকে কেউ বাহির হইল না, কিন্তু আসমানের পরিস্থিতি দেখতে দেখা যায় এই পরিস্থিতি এমন হয়ে গেছে যে আর কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নেমে যাবে। তাহলে আপনার আল্লাহ এটা কেমন কথা বললেন? এই কথা যখন বললেন পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি কেমন কথা বললা? তুমি না বললা একজন নাফরমান আছে বাহির না হইলে বৃষ্টি দিবা না, আবার এখন এমন পরিস্থিতি যেন এখন বৃষ্টি নেমে যাবে। আবার আল্লাহ ডাক দিয়া বলে, এ পয়গম্বর মূসা, যেই বান্দার কারণে একটু আগে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই বান্দার উসিলায় এখন আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বান্দার উসিলায় আমি বৃষ্টি দিতেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আসলে তো বিষয়টা কিছুই বুঝলাম না। আমার আল্লাহ বলে, পয়গম্বর মূসা রে, আমার ওই বান্দা বাহির হয় না, এই ভয়ে সমস্ত মানুষ তারে দেখবে, আবার ভিতরে বসে বসে মনে মনে অনুতপ্ত হইতেছে, এই তার গুনার কারণে জমিনবাসী বৃষ্টি থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমার বান্দা এই জায়গার ভিতরে বসিয়াই বসিয়াই আমার বান্দা মনে মনে তওবা করে ফেলছে। আমার আলামি আল্লাহ আমার রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করিয়া ওই তওবার উসিলায় আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বন্ধুরা, পয়গম্বর মূসা বলে, ও আল্লাহ, যেই বান্দার উসিলায় তুমি এখন বৃষ্টি দিবা, এই বান্দার চেহারাটা একটু দেখায়া দাও। আমার আল্লাহ বলে, পয়গম্বর মূসা রে, যেই বান্দারে এত নাফরমানি করার পরেও যেই বান্দারে আমি আল্লাহ দেখায় দেই নাই, আজকে আমার বান্দা তওবা করেছে, এই অবস্থায় আমি আমার বান্দার চেহারা তোমার দেখাইতে চাই না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দানির ভাইরা, আমার বন্ধুরা, এই ময়দানের ভিতরে যত মানুষ আছে রে ভাই, এমন কোন ব্যক্তি বলতে পারবে না জীবনে আমার কোন গুনাহ নাই, এমন কেউ বলতে পারবে না। বরং এমন গুনাহ আছে, এই গুনার খবর যদি মা বাবা জানতো হয়তো বা ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিত। এমন গুনাহ যাদের আমাদের আছে রে ভাই, আজকের এই ময়দান থেকে একটু তওবা করে যেতে চাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, দুইটা হাত একটু আসমানের দিকে উঠায়া দে, সবাই দুইটা হাত আসমানের দিকে উঠায়া দে, আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ জীবন ভর গুনাহ করেছি, আল্লাহ একটা গুনার জন্য যদি পাকড়াও করো আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না গো আল্লাহ। ও গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার নাম রহমান রহিম গফফার সত্তার। আল্লাহ দয়া করিয়া জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তওবা করতেছি রে মালিক, আজকের পর থেকে নিয়ে জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর জীবনে মিথ্যা কথা বলবো না।
আর কোন নারীর প্রতি প্রেজিং করব না, কোন মানুষের প্রতি জুলুম করব না, আর কোনদিন মাদক সেবন করব না, আর কোনদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আর কোনদিন তোমার নাফরমানি করব না। আয় আল্লাহ, দয়া করে আমাদের তওবাগুলি তুমি কবুল করে নাও। জীবনে কত তওবা করেছি, আবার ভঙ্গ করেছি গো আল্লাহ। আজকের এই ময়দানে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ গো, যেই তওবা করলাম, এই তওবার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামান। আমার পানির ভাইরা, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলি রাখার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করব। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীজি বলেছেন চারটা কথা। এক নাম্বার কথা হলো, যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, দুনিয়ার মহিলারা শোনো। 2 নাম্বার আমল, যদি রমজান মাসের রোজা রাখো রে মা। আল্লাহর রাসূল নারীদের উদ্দেশ্যে বলেছেন 4টা আমল। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো পর্দা, অর্থাৎ আল্লাহর পবিত্র বিধান, পর্দার বিধান। এই পর্দার বিধান মানিয়া চলা। 4র্থ নাম্বার, আপনার স্বামী যদি কালো হাফসিও হয়, এরপরেও আপনার স্বামী তার হুকুম মতো চলবেন, তার খেদমত করবেন। ওগো মা, আমার নবী বলেছেন এই 4টা আমলের দ্বারা আমার আল্লাহ জান্নাতের 8 দরজা আমার মা বোনদের জন্য খুলে দিবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ওগো মা, আজকের এই ময়দানে আপনাদের উপস্থিতি সব থেকে বেশি গো মা। বেশি কিছু লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা আমল করবেন গো মা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার পর্দার বিধান মেনে চলা, 4র্থ নাম্বার স্বামীর খেদমত। এই 4 আমলের বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের 8 দরজা খুলে দিবে। ও মা, আজকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যান যে এই 4 কাজ আর জীবনে কোনোদিন ছাড়বেন না। আমি আমার মা বোনদের জন্য মাত্র 5 মিনিট কথা বলবো। আরে ভাই, এই জমানার বিখ্যাত বুজুর্গ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা সফর করতেছে, হঠাৎ করে একটা পাখি পায়খানা করে দিয়েছে হযরত বাইজিদ বুস্তামির শরীর বরাবর। যখন পায়খানা করে দিয়েছে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চোখ বড় বড় করিয়া ওই পাখির দিকে তাকায় বলে, এই পাখি, যদি অনিচ্ছায় করে থাকো মাফ হয়ে যাবে, আর যদি ইচ্ছাকৃত ভাবে করে থাকো ক্ষমা চাও, মাফ করে দিব, আর যদি ক্ষমা না চাও তোমার ধ্বংস অনিবার্য। আমার আল্লাহ ওই পাখির জবানটা খুলে দিছে। পাখি বলে, আমি ইচ্ছা করেই করছি, কিন্তু ক্ষমা চাবো না। এই কথা বলতে দেরি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই পাখির দিকে যখন একটু বড় বড় নজর করে তাকাইছে, ওই পাখি সাথে সাথে জ্বলিয়া পড়িয়া সারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার পরে তিনি একদিন জঙ্গলের ভিতর দিয়ে কোথাও সফর করতেছে। এমন সময় মাগরিবের নামাজ হয়ে গেছে। আল্লাহর বান্দা ওযু করবে, নামাজ পড়বে, কিন্তু পানি নাই। আল্লাহর বান্দা কোথায় পানি পাবে? হঠাৎ করে একটা কুড়ি ঘর, এই কুড়ি ঘরের সামনে যখন আসছেন, তিনি বুঝতে পারলেন কুড়ি ঘরের ভিতরে মানুষের বসবাস আছে। হযরত বাইজিদ বুস্তামি বললেন,
এই ঘরের ভিতরে কে আসো, একটু পানি দাও, ওযু করে নামাজ পড়বো, কোনো আওয়াজ নাই। আবার বলে ঘরের ভিতরে কে আসো, একটু পানি দাও, ওযু করে নামাজ পড়বো, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার হযরত বাইজিদ বুস্তামি আরো রাগান্বিত হইয়া আরো চিৎকার করে বলতেছে ঘরের ভিতরে কে আসো, তাড়াতাড়ি করে পানি দাও, ওযু করে নামাজ পড়বো। এমন সময় ঘরের ভিতর থেকে একজন মহিলার আওয়াজ ডাক দিয়া বলতেছে, ও বাইজিদ, একটু আগে ওই পাখির উপরে যে কেরামতি খাটাইছো, তুমি মনে করছো ওই কেরামতিটা তুমি এই জায়গাও খাটাইবা? আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেছে। তিনি বলতেছে, এই জঙ্গলের ভিতরে কে এমন ব্যক্তি, জীবনেও তো কোনোদিন আসি নাই। আবার একজন মহিলা আমার নাম বলতেছে, আর একটু আগে যে ঘটনা ঘটছে এই ঘটনা তো দুনিয়ার কোনো মানুষ জানে না। তাহলে এই মহিলাটা জানলো কিভাবে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দিয়ে বলে, ও বোন, আমি যে বাইজিদ বুস্তামি, আমার চেহারাও তো তুমি দেখো নাই, কিন্তু আমার নাম যে বাইজিদ বুস্তামি এটা তুমি কেমন করে জানো? আর ওই পাখির যে ঘটনা, দুনিয়ার কোন মানুষ তো আমার জানা মতে দেখি নাই, তাহলে এই খবর তুমি জানলা কোত্থেকে? এবার ওই মহিলা বলে, বাইজিদ, আমার তেমন কোন বুজুর্গি নাই, এই দুনিয়াতে আমার নবীর একটা হাদিসের উপরে আমল করেছি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আমি জীবনে নামাজ ছাড়ি নাই। 2 নাম্বার রমজান মাসের রোজা জীবনে রোজা ছাড়ি নাই। 3 নাম্বার পর্দার বিধান মেনে চলা, জীবনে কোনোদিন বেপর্দা হই নাই। 4র্থ নাম্বার, আমার স্বামী একজন দুর্বল কাঠুরিয়া মানুষ, কিন্তু জীবনে কোনোদিন আমার স্বামীর কথার অবাধ্য হই নাই। এই 4টা কাজের বিনিময়ে আমার আল্লাহ আমাকে এমন পুরস্কার দান করেছে যে আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পর যায় নামাজের মধ্যে বসিয়া যখন 2টা চোখ বন্ধ করে ফেলি, তখন আমার আল্লাহ পৃথিবীর আনাচে আনাচে কোনায় কোনায় যত আশ্চর্যজনক ঘটনা ঘটে, এই সমস্ত ঘটনা সিসি আকারের মতো আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলি, গো